ওই এই হেডফোন সবাই ইউজ করবে, মানে যেটা ইয়ার ব্যান্ডে হেডফোন সেরকম স্যার ওয়্যারলেস। স্যার হেডফোন আমার নেই তো, ঠিক আছে, নিউ হেডফোন নেই। ব্যান্ড। তুমি বোর্ডে পড়াবে না খাতাতে পড়াবে? না স্যার বটে। বোর্ডে পড়াবে, ঠিক আছে। তুমি কি ডেমো পড়াবে? আমি স্যার আজকে দ্বিতীয় শ্রেণীর আমার বই থেকে এ আর এন এর ব্যবহারটা করাবো। এ আর এন এর ব্যবহার, ভেরি গুড। তুমি আগে আমাকে বলো ডেফিনাইট আর্টিকেল কাকে বলে? ডেফিনাইট আর্টিকেল স্যার যে আর্টিকেলের দ্বারা আমরা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাই তাকে আমরা ডেফিনাইট আর্টিকেল বলি, যেমন হচ্ছে দি। আচ্ছা, ঠিক আছে, তুমি এ আর এন এর ধারণা বোঝাও, ঠিক আছে। স্যার ডেমো দেবো? হ্যাঁ ডেমো দেবে, কিন্তু শেষে বোর্ড মুছবে না, বোর্ডের ছবিটা টেলিগ্রামে পাঠাবে, আমি ফিডব্যাক পাঠিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা স্যার। স্যার আপনার অনুমতি নিয়ে আমি ডেমোটা শুরু করছি। হ্যাঁ করো। গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? ওদিকে ভালো আছি তো? হ্যাঁ আমিও খুব ভালো আছি। আচ্ছা আজকে কত তারিখ? 30/10/2025 তারিখ। আচ্ছা, আজকে তোমাদের স্কুলে ফল দিয়েছে তাই তো? প্রত্যেকে ফল পেয়েছো তো? আচ্ছা, বেশ ভালো। আচ্ছা, ফল খেলে আমাদের শরীরের কি উপকার হয় তোমরা আমাদের পরিবেশ বইতে জেনেছো, তাই না? হ্যাঁ, ফল খেলে আমাদের শরীর সুস্থ থাকে এবং সবল থাকে। আচ্ছা পিকু, তুমি ওঠো তো। কি কি ফল দিয়েছে আজকে স্কুলে? আপেল, আর আর কি দিয়েছে? কলা। আচ্ছা, তাহলে আপেল দিয়েছে আর কলা দিয়েছে তাই তো? আপেল দিয়েছে আর কলা দিয়েছে। আচ্ছা আশা ওঠো তো। আপেলকে আমরা ইংরেজিতে কি বলি? অ্যাপেল। এপিএল, ঠিক বলেছো। আচ্ছা পিকু বলো তো, কলাকে আমরা ইংরেজিতে কি বলি? হ্যাঁ বানানটা ঠিক বললো না তো। আচ্ছা প্রতীক্ষা বলো। ঠিক বলেছে প্রতীক্ষা, ব্যানানা। BANANA। আচ্ছা তোমরা লক্ষ্য করছো যে দেখো অ্যাপেল আর এই ব্যানানার আগে আমি একটু করে ফাঁকা রেখে দিয়েছি। আচ্ছা এই ফাঁকা জায়গাগুলোতে আমরা এ অথবা এন এর মধ্যে যে কোনো একটা করে বসাবো। তোমরা কি বুঝতে পারছো যে আমরা এ অথবা এন কোনটাকে কোন জায়গায় বসাবো? বুঝতে পারছো না? আচ্ছা চলো আজকে আমরা এটা নিয়ে জানবো। কি জানবো আজকে? এ এবং এন এর ব্যবহার। আচ্ছা তার আগে প্রতীক্ষা বলো তো, এর আগের দিনে কি শিখেছিলে? এর আগের দিনে ভাওয়েল আর কনসোনেন্ট শিখেছিলে। ভেরি গুড। ভাওয়েল কটা প্রতীক্ষা? 5টা, ঠিক বলেছো। এ ই আই ও ইউ, 5টি ভাওয়েল। আর কনসোনেন্ট কটি আছে গো? 21টা। ভেরি গুড, খুব ভালো বলেছো। আচ্ছা তাহলে দেখো আমরা এই যে এ এবং এন আমরা কোথায় বসাবো ভালো করে শুনে নাও। দেখো যে ওয়ার্ডের প্রথম লেটারটি কনসোনেন্ট দিয়ে শুরু হবে তার আগে আমরা এ বসাবো, আর যে ওয়ার্ডের প্রথম অক্ষরটা ভাওয়েল থাকবে তার আগে আমরা এন বসাবো। তাহলে দেখো এই যে অ্যাপেল, এই অ্যাপেলের প্রথম অক্ষর কি আছে বলতো? এ আছে, তাহলে এটা কি করছে আমাদের? ভাওয়েল। তাহলে অ্যাপেলের আগে আমরা কি বসাবো? এন। আচ্ছা তারপরে দেখো ব্যানানা, ব্যানানার প্রথম অক্ষর কি আছে? বি। আর বিটা তো আমরা জানি কনসোনেন্ট, কারণ এ ই আই ও ইউ এর মধ্যে পড়ছে না। তাহলে ব্যানানার আগে আমরা কি বসাবো? এ বসাবো। আচ্ছা সকলে বুঝতে পেরেছো তো কোথায় এ আর কোথায় এন বসাতে হবে? আচ্ছা চলো আমি আর কতগুলো ওয়ার্ড লিখছি, তোমরা আমাকে প্রত্যেকে বলবে যে কোথায় এ আর কোথায় এন বসাবো। প্রত্যেকে কিন্তু বলতে হবে। আচ্ছা আশা বলো তো, এটা কি লিখেছি? অক্স, তাই তো? তাহলে এর আগে কি বুঝবে?
অ্যান বসবে। ভেরি গুড, খুব সুন্দর বলেছে, আশা খুব সুন্দর বলেছে। আচ্ছা চন্দন বলো তো এটা কি লিখেছে? পেন। তাহলে তার আগে কি বসাবো? হ্যাঁ, এ বসাবো, তাই তো? বাহ, খুব ভালো বলেছো। আচ্ছা চিকু, তাহলে এটাতে কি বসবে? বলো বলো, একটু ভেবে বলো। হ্যাঁ হচ্ছে, ঠিক বলেছো, অ্যান বসাবো, কারণ এটা ভাওয়েল আছে ই দিয়ে শুরু। আচ্ছা তাহলে আজকে তোমরা সবাই লক্ষ্য করছো যে আমরা এ আর অ্যান কে কিভাবে কোথায় বসাতে পারবো? সবাই বুঝতে পেরেছো? তাহলে যখন কোনো ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হবে তার আগে আমরা কি বসাবো? এ বসাবো। আর যদি কোনো ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হয় তখন তার আগে আমরা কি বসাবো? অ্যান বসাবো। তাহলে আজকে আমরা কি শিখলাম? এ এবং অ্যান এর ব্যবহার। এর পরের দিন আমরা ঠিক একই রকম ভাবে বি এর ব্যবহার শিখবো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তুমি এর কাছে এসো, মানে মোবাইলের কাছে এসো। কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে কিছু? হ্যাঁ একটু হচ্ছে। একটু একটু হচ্ছে, আগের থেকে অনেক ভালো, আগের থেকে অনেক কমফোর্টেবল। ভালো মানে সব স্কিল সব টাচ করেছি এরকমটা নয়। তোমাকে আমি প্রথম দিন যেটা দেখেছিলাম তার তুলনায় অনেক ভালো, অনেক মানে প্রায় 80% ভালো। সেটা আবার অঙ্ক দেখাবো বোর্ড, যে 80% ভালো মানে কতটা ভালো হয়ে যাবে, অনেক চেঞ্জ সিনারিও। আমি খুশি, মানে তোমার পারফরমেন্সে খুশি। এখন অনেক কিছু ল্যাগ আছে। আচ্ছা কেউ ফিডব্যাক দাও, কি আচ্ছা ভুল আছে? তোমরা বলো, তোমরা স্যার বললে। আমি বলবো। বলো বলো। স্যার প্রতীকদা যেটা বললো দ্বিতীয় শ্রেণীতে পরিবেশ বই নেয়, তাহলে এটা উদাহরণ দিতে পারতো স্বাস্থ্য শারীর শিক্ষা থেকে, কারণ দ্বিতীয় শ্রেণীতে পরিবেশ বই নেয়। আর একটা হচ্ছে এ আর অ্যান মানে যে একটি, ওই একটি কথাটা আগে নিয়ে আসতে হতো, যে ভেরি একটি গুড। অ্যাপেল, একটি কলা, প্রথমত, এই জিনিসটা নিয়ে আসেন। প্রথমত একটিটা কোথাও বললে না। তুমি জানছো কি জন্য কামসিকম সামর্থ্যে প্রথম কথা বলতে হবে, যে বাচ্চা এই ক্লাসটা ঠিক আছে শিখে কি জানবে, এটা অটোমেটিক হবে। আর কিছু স্যার, আমি একটা বলতে চাই। বলো। স্যার, ওদের ক্লাস 2 এর বইটাতে লেখা ছিল যে মানে কোনো ওয়ার্ড যদি কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয় তাহলে এ বসবে, এবং ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হলে অ্যান বসবে। কিন্তু এখানে তো বলছে যে কনসোনেন্ট দিয়ে শুরু হলে এ বসবে আর ভাওয়েল দিয়ে শুরু হলে অ্যান বসবে। ভেরি তাহলে গুড। সাউন্ড আর জিনিসটা ঠিক। এরপর আমি একটা কথা বলি, যদি এই টপিকসটা তুমি ক্লাস 1 এর জন্য পড়াও, যেই পড়াচ্ছ, যদি এন দিয়ে হয়তো বললো বা আর্টিকেল পড়াতে বললো, তুমি টিচার বারবার বলছি তুমি বাচ্চাদের জন্য পড়াচ্ছ, কিন্তু এই কথাটা বলবে যে এরকমটা কিন্তু সবার জন্য সত্য নয়। তোমরা যখন পরবর্তীতে জানবে, যখন আওয়ার ওই যে উচ্চারণটা যদি কনসোনেন্টের মতো হয়, উচ্চারণ যদি ভায়োলের মতো হয়, আমি আওয়ার বলছি তখন কিন্তু অ্যান আওয়ার বসে। তুমি এটা টিচারদেরকে জানাচ্ছ, তুমি সেটা জানো, কিন্তু রিলেটেড টু দ্যাট, মানে এরকম নয় অ্যাবসার্ট কিছু নতুন কিছু বলছো। তুমি এ এবং অ্যান যেরকম ভয়েল কনসার্ন দিয়ে বললে বললে, তারপর তুমি দুটো এক্সাম্পল দিচ্ছ, যেরকম ইউনিভার্সিটি এ বসে, এমএল এর ক্ষেত্রে অ্যান বসে, এই দুটো হচ্ছে যে যেগুলো কন্ট্রাডিক্ট করছে সেটা বলবে। আর ওই সাউন্ডটা বলতে হবে, ক্লাস 2 তে আসে লেখাটা, সাউন্ডটা আচ্ছা কনসোনেন্টের মতো হতে হবে। এই কথাটা বললে সব সময় অ্যাপ্রুভেড, তখন তোমার ক্রস কোশ্চেন জিজ্ঞেস করবে। ঠিক আছে, তাহলে প্রথম ড্রব্যাক হচ্ছে তুমি এ এবং এন এর যে ব্যবহার, যে একটি বোঝাতে ব্যবহার হয়। এছাড়াও আমরা পরের দিন দি শিখবো, একদম পরিষ্কার বলবে যে পরের দিন আমরা দি শিখবো, যেটা ক্লোজার করছো। তোমার রিইনফোর্স এক্সপ্লেনেশনের গলা যেটা, সেটা কিন্তু খুব কন্ট্রোলড, ভালো লেগেছে। তুমি যে একজন টিচার হয়ে দেবে, একজন নতুন জয়েন করেছে আকবর নাকি, ওই যে শেষে দেয় একটা বোর্ড, প্রথম দিন ছিল না কিনেছে, টিচার সুলভ অ্যাটিটিউড তোমার কিন্তু চলে এসছে। মানে তোমার যেটা প্রথম দুদিন খুবই খারাপ হচ্ছিল ব্যাপারটা, গলাটা স্টেবল হয়েছে। অনলাইন মোড তাও বোঝা যাচ্ছে যে গলা অনেকখানি স্টেবল, তুমি যে বলছো গলা কাঁপছে না, যা বলছো প্রাণ থেকে বলছো, ভেতর থেকে বলছো, ইমপ্রুভমেন্ট। এরপর আস্তে আস্তে আরো প্র্যাকটিস করো, ঠিক হয়ে যাবে। আমি খুশি, তোমার এই এই জামটা ভালো। এরপর তুমি টিউনটা ধরে রাখতে পারো কিনা সেটা হচ্ছে ব্যাপার। এইটা তোমার যে লেভেলটা ছিল সেখান থেকে অনেকখানি আপগ্রেড হয়েছে, ঠিক আছে। তোমার ক্ষেত্রে ইন্ট্রিগেশনের কোনো সুযোগ পাও নি তুমি, ইন্ট্রিগেশন সমন্বয় সাধনের কোনো সুযোগ আমি দেখলাম না। এই সুযোগটা তোমাকে ভাবতে হবে যে আমি কিভাবে ডিজিটের সাথে ও কেমন। স্যার বলো। স্যার এখানে প্রতীকদা তো ওই ব্যানানা মানে কলা এগুলো তো বললো স্যার, তাহলে ইন্টিগ্রেশন হলো না? সে তো সূক্ষ্মভাবে হবে, তুমি যা কিছু বলো। ধরো তুমি যে কথা বলছো, তুমি তো বলতে পারো আমি ভাষিক মানে বাংলা ভাষাতে কথা বলছি, তাহলে তো বাংলা হচ্ছে। তুমি ইংলিশ পড়াও, ম্যাথ পড়াও, বাংলা ভাষাতে আমরা কথা বলছি। তুমি বলতে পারো যে তথ্যের আদান প্রদান হচ্ছে। বুঝো ব্যাপারটা ভালো করে। তুমি যখন বাইরে যাচ্ছ একটা নতুন জুতো পরে, জুতোটা পুরোটাই তোমার যে ড্রেস সেটাতে ঢাকা আছে, কেউ দেখতে পাবে না। তুমি তো জুতো ভালো পরেছো, কোনো অসুবিধা নেই। তুমি বলতে পারো জুতো ছাপ দেখে বুঝতে হবে আমি পুমোর জুতো পরেছি না এডিডাসের জুতো পরেছি। এটা নয়,
তাহলে আমি কি বলছি একটু তুলে দেখাতে হবে যে আমার জুতোটা আছে, এটা ডেমোর জন্য। মানে ব্যাপারটা- স্যার ও কলা বানানটা লিখতে হতো তাই তো বাংলায়? হ্যাঁ বলো না না স্যার বাংলায় বলবো, লিখতে হতো বানানটা? বলো মনিতার উদার কি বলছো শুনি, বলো। হ্যাঁ, যদি কলা দিয়ে কিছু বলতে লাগে তাহলে বলতে পারবে যে কলা বলো তো কাঁচা অবস্থায় কেমন করে খাওয়া হয় রান্না করে। এগুলো কিন্তু তোমরা বড় হলে জানতে পারবে, যে পরিবেশ বইতে তোমাদের ক্লাস 3 তে আছে যে মানে কাঁচা অবস্থায় সেটা আনাজ, এরকম করে পরিবেশের সাথে সমানের হবে। অথবা তুমি এই কথাটাই বলতে পারো যে কলার রং তোমরা দেখেছো কাঁচা অবস্থায় কেমন, পাকা অবস্থায় কেমন। তুমি এই যে রং জানাচ্ছ, আমি বলছি অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি এন দিয়ে পড়াচ্ছি, সেই জিনিসটা ছেড়ে একটা অন্য সাবজেক্টের সাথে ছবি আঁকার সাথে হতে পারে। আমরা যখন ছবি আঁকাতে ব্যবহার করি মানে আর্ট অ্যান্ড ক্রাফটের ক্ষেত্রে, তখন যে কালারটা দিচ্ছে এটা কোরিলেট হবে, মানে তুমি ওইটুকু সময়ের মধ্যে একটা ডিফারেন্ট আঙ্গিকে তুমি বলছো। ওটা যদি না বলা যায় এমন কিছু ব্যাপার নয়, কিন্তু আমরা যখন স্কিলটা শিখছি তখন এটা চেষ্টা করবো, বুঝতে পেরেছো, যেন হিট করায়। পড়ানো ভালো হচ্ছে, টাইম একদম মেনটেন হয়েছে, 10টা 15 দিয়ে শুরু করছে, আমি টাইম উপরে লিখে দিয়েছি সবার। তুমি ভিডিও অফ করো, নেক্সট দেখি কে আছে। ঠিক আছে স্যার। স্যার বলছি আর ওই কি? আর্টিকেল পড়ানোর জন্য আগে কি ওই মানে ভায়েল কনসোনেন্টের যে ধারণা মানে পূর্বজ্ঞান যেটা বলছি ওটা দিয়ে দিয়ে শুরু করা যাবে কি? মানে ওটা দিয়ে তো মনে হচ্ছে করতে হতো নাকি? না, ও যদি প্রথম ডেতে ক্লাসটা নিচ্ছে, মানে আর্টিকেলের ক্লাসটা অনেক রকম হতে পারে, যে তুমি ডে 2-তে নিচ্ছ, আগের দিন পড়িয়েছো, অথবা বাচ্চারা কিছুই জানে না, আমি প্রথমবার আর্টিকেল পড়াচ্ছি, মানে সেরকম অনুযায়ী হবে। তুমি এটা নিজেও বুঝতে পারছো, যদি আমি দ্বিতীয় দিন ক্লাসে করি, আগের দিন একটু ধারণা দিয়েছি, তবে যাই ক্লাস হবে, তখন তুমি কোরিলেট করছো। আদারওয়াইজ তুমি এরকম বলতে পারো, তখন একটি দিয়ে বলতে হবে, এরকম পূর্ব পাঠ মানে নয় যে সেটা তুমি জানতেই পারে। তুমি অন্য জিনিস দিয়েও বলতে পারো, তুমি ভাওয়েল কনসোনেন্টটা জানিয়েছো আগের দিন, তুমি ক্লাসে বলেছো, হ্যাঁ স্যার। একদিন একজন পড়াচ্ছিল যে দুটো দলে আমরা ভাগ করেছিলাম, মনে আছে তো? এক দলের নাম, এক দলে কম ছিল, 5টা ছিল, কি বলতো? তাহলে প্রশ্ন হয়ে গেল, ভাওয়েল বললো, ভাওয়েল কথাটা তুমি বোর্ডে লিখে নিলে। আমি বারবার বলছি বাচ্চাদের নাম ধরে জিজ্ঞেস করো, নাম ধরে বলার পর উত্তরটা বোর্ডে লিখবে, 3টে বা 4টে স্কিল এবং কম্পোনেন্ট টাচ করবে, কিছু ভাবার দরকারই নেই তোমার। তুমি প্রথমে যে পূর্বপাঠ সবাইকে টাচ করাতে হবে। তাহলে আমি যদি আর্টিকেল পড়াই, আমি তাহলে বলছি আগের দিন আমরা যে আমাদের অ্যালফাবেট ছিল সেটাকে দুটোতে ভাগ করেছিলাম, একটাতে কম জনা ছিল 5 জনা। তোমরা জানো কি কি 5 জনা? এই আই ও ইউ, তুমি চলে এলো, তুমি এই আই ইউটা ওদেরকে দিয়ে বলাবে। তুমি ভাইয়েল কথাটা প্রথম লিখলে, তারপর তুমি 5টা হ্যাঁ স্যার, আমি এই জাস্ট এই কথাটাই বলছিলাম, কেননা আমি এই ডেমোটা একটু লিখেছিলাম খাতায়। আমি সেখানে পূর্বজ্ঞানের যাচাই হিসাবে মানে ওরা অ্যালফাবেটটা জানে, মানে লেটার্স গুলো চেনে জানে, তারপরে তো এ এন্ড ডি ধারণাটা দেবো, সেটাই আর কি জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, তাহলে আমি বলছি যাচ্ছিলাম তোমরা অতি অবশ্যই অ্যালফাবেট জানে, তার সাথে ভাওয়েলটা আইডেন্টিফাই করিছো আগের ক্লাসে, এই আই ও ইউ কে মার্ক করিছো, বাকি রিমেনিং পার্টটা কনসোনেন্ট তুমি জানিয়েছো। তারপর তুমি থার্ড ডেতে ক্লাস নিচ্ছ যে কনসেপ্ট অফ এ অ্যান্ড এন, বুঝেছো? এরপর তুমি হ্যাঁ যদি বলো স্যার, যে না, ঠিক আছে। হ্যাঁ, এবার তুমি সেকেন্ড ক্লাস যেমন পড়াবে, তুমি যদি সেকেন্ড ক্লাসটা চাও যে আমি ফার্স্ট দিন বলেছি তোমাদের এ এন সম্বন্ধে, ধরো বললো আর্টিকেল সম্বন্ধে, আজকে তুমি সেকেন্ড রাউন্ড বলছো, সেই অনুযায়ী হবে, এটা তোমরা বুঝতে পারবে, অসুবিধা কিছু হবে না। আচ্ছা, পরে কার নাম আছে আমি একটু দেখে নিচ্ছি। 2 নম্বরে নাম আছে আজকে চন্দ্রিমা সরকার, বলো আছো? আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, তোমার আবার